আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শুয়াইব উইথ ফুড ফ্যান্টাসি। আজকে আমরা এসেছি ঢাকার উত্তরায় জোস একটা স্ট্রিট ফুড লোকেশনে। আই এম সো এক্সাইটেড, লেটস চেক দিস আউট। ভিউয়ার্স, এই স্ট্রিট ফুড এই লোকেশনটা ইটস ভেরি ক্রাউডি এবং সবসময় এখানে মানুষের একটা ভিড় লেগেই থাকে এবং আমরা সেরকমই একটি স্টল থেকে আমরা ফুড অর্ডার করেছি এবং আমাকে ঠিক সেটাই দেওয়া হয়েছে, এক্স্যাক্ট যেটা আমি অর্ডার করেছি। সো আমরা এখন দেখবো এটাতে কি কি আছে। এখানে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে চিকেন ফ্রাই এবং এটাকে পুরোপুরি ভেঙে ভেঙে দেন এটাকে ফ্রাই করা হয়েছে। দেন এটার ভিতরে যেগুলো দেখা যাচ্ছে উপরেও সেগুলো হচ্ছে চিকেন, দেন পেঁয়াজ প্লাস অনেক বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে ফ্রাই করা হয়েছে। সো লেটস হ্যাভ এ বাইট। Wow. It's good. It's so good. It's so crispy, crunchy, এবং it's like to be fried এবং খুব একটা ঝাল নয়। That's why it feels very good. তো দর্শক, এই আমরা যে সসটা এখন নিচ্ছি সেটার ভিতরে অনেক ইটস সো ফ্লেভারি কজ এটার ভিতরে কাসুন্দি আছে, কাঁচামরিচের বাটা অংশ আছে এবং মানে খুব ফ্লেভারি একটা ঘ্রাণ আসছে এটার ভিতর থেকে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটাকে আমাকে টেস্ট করা উচিত। সো লেটস হ্যাভ এ বাইট, another bite. It's so good, but সসটা একটু বাসি হওয়ার কারণে একটু ব্যাড টেস্ট হয়ে গেছে। সো আমি এটাকে আলাদা করে রাখছি। সো এখানে যারা খেতে আসবেন মেক শিওর যাতে করে সসটা বাসি পড়ে না যায়, তাতে করে হয়তো বা খাবারের স্বাদটা খুব একটা থাকতে নাও পারে। ফ্রাই চিকেনের পর যে ফুড আইটেমটি আমার কাছে একটু ইউনিক লেগেছে তা হলো রোল উইথ জালি কাবাব। এটা দেখতে অনেকটা শর্মার মতোই, বাট ডিফারেন্স হচ্ছে রোলের রুটির ভিতরে চিকেনের বদলে জালি কাবাব। ইটস লুকস ভেরি টেস্টি এবং আমি এটাকে এখন ওপেন করব, দেখা যাক এটার ভিতরে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে। ইটস লুকস সফট, ওয়াও, ইটস অ্যামেজিং। এটাকে আমি এখন রোল করব এবং নাও ইট উইল গোয়িং ইনটু মাই মাউথ। It's really tasty. এখানকার রোলগুলো সত্যিই অসাধারণ। তাই ক্রিস্পি চিকেন, বার্গার ইত্যাদি আইটেম থাকা সত্ত্বেও এখানে আসা ফুড লাভারদের মূল আকর্ষণই ছিল রোল উইথ চিকেন অথবা রোল উইথ জালি কাবাবের উপর। অর্ডার বেশি হওয়ায় কাস্টমার সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন দোকানদার ভাই। ভিউয়ার্স, সন্ধ্যা নেমে আসার পর এই স্টলগুলিতে হাংরি পিপল এবং ফুড লাভারদের ঢল নেমে আসে, ফলে ওই সময়টাতে আমাদের ভিডিও ক্যাপচার করতে কিছুটা সমস্যা হয়। যাই হোক, দিনের শেষ খাবার হিসেবে আমি অর্ডার করি কাঠি কাবাব, যেটি মূলত তৈরি করা হয় গরুর মাংসের কিমা দিয়ে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা খুব একটা অয়েলি না, সো এটা খুব টেস্টি হতে পারে। সো আমরা এখন ট্রাই করি। ওয়াও, ইটস অ্যামেজিং। Let's have a bite. ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, সালামু আলাইকুম।